আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে চতুর্থ অধ্যায়ের যতগুলো প্রশ্ন আছে, বহু নির্বাচনী, সংক্ষিপ্ত এবং রচনামূলক সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটি অনুসরণ করলে পরীক্ষায় তোমাদের অনেক প্রশ্ন কমন আসবে ইনশাআল্লাহ। তো চতুর্থ অধ্যায়ের আখলাক অনুশীলনীর নমুনা প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া হলো। বহু নির্বাচনী প্রশ্ন পৃষ্ঠা 101 থেকে 102। 1 নম্বর প্রশ্ন ছিল, কোনটির মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন হয়? পরোপকার, শালীনতাবোধ, আমানত, শ্রমের মর্যাদা। উত্তর হলো ক, পরোপকার। 2 নম্বর প্রশ্ন ছিল, শালীনতা সামাজিক সম্পর্ক সুদৃঢ় করে, আল্লাহ তাআলার রহমত নিশ্চিত করে, পরম শত্রুকে মৃত্যুতে পরিণত করে। সঠিক উত্তরটি ক, 1 এবং 2, 1 এবং 3, 2 এবং 3, 1, 2 ও 3। উত্তর হলো ঘ, 1, 2 ও 3। তারপরে নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্ন উত্তর দাও। জাবির তার সহপাঠী আবিরের নিকট একটি বই জমা রাখলো। 2 দিন পর তা ফেরত চাইলে আবির বইটি ফেরত দিতে ব্যর্থ হয়। তার পিতা জমির সাহেব একজন দোকানদার। তিনি দেশি পণ্য প্যাকেটে বিদেশি সিল লাগিয়ে বিদেশি পণ্য হিসেবে চড়া মূল্যে বিক্রি করেন। 3 হলো, আবিরের কার্যক্রমে আখলাকের কোন গুণটির অভাব পরিলক্ষিত হয়? লোভ, প্রতারণা, আমানত, খেয়ানত। উত্তর হলো এখানে আমানত। আবির জমির সাহেবের কার্যকলাপে আখলাকের যে গুণটি অভাব পরিলক্ষিত হয়, যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারবে না, আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হবে, পরিবারের ঘৃণা পাচ্ছে হবে। নিচের কোনটি সঠিক? 1 এবং 2। খ হলো 1 এবং 3, 2 এবং 3। খ হলো 1, 2, 3। উত্তর হলো 1 এবং 2। প্রথম উত্তর হলো ক। এরপরে সৃজনশীল প্রশ্ন পৃষ্ঠা 102 থেকে 103। 1 নম্বর সৃজনশীল ছিল, জনাব আব্দুর রহিম ঢাকায় বসবাস করেন। গ্রামের মানুষ চিকিৎসার জন্য ঢাকা আসলে তিনি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন। তার ছেলে আহনাফ 7ম শ্রেণীতে পড়ে। তার পিতা তাকে মসজিদে নামাজে যেতে বললে সে মাঠে খেলতে চলে যায়। মা বাজার করতে বলে সে বন্ধুদের সাথে আড্ডায় সময় কাটিয়ে দেয়। এখন ক, আখলাকে হামিদা কাকে বলে? সম্পদ ও শ্রম পরস্পর নির্ভরশীল কেন? ব্যাখ্যা করো। জনাব আব্দুর রহিমের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণটি ফুটে উঠছে? ব্যাখ্যা করো। আহনাফের কর্মকাণ্ডে আখলাকে জামিমার যে বিষয়টি ফুটে উঠছে তা চিহ্নিত করে কুফল বিশ্লেষণ করো। ক নম্বর প্রশ্ন ছিল, আখলাকে হামিদা কাকে বলে? উত্তর হলো মানুষের দৈনন্দিন কাজকর্মে যেসব উত্তম আচার ব্যবহার উন্নত চরিত্রের প্রকাশ পায় সেগুলো সমষ্টিকে আখলাকে হামিদা বা প্রশংসনীয় আচরণ বলা হয়। খ ছিল, সম্পদ শ্রম পরস্পর নির্ভরশীল কেন? ব্যাখ্যা করো। উত্তর হলো মানুষের উন্নতির চাবিকাঠি হলো শ্রম। পৃথিবীতে আল্লাহ তাআলা যে অফুরন্ত সম্পদ রেখেছেন তা মানুষের ব্যবহার উপযোগী করতে হলে শ্রম প্রয়োজন। শ্রম ছাড়া সম্পদ আহরণ বা বৃদ্ধি সম্ভব নয়, তাই এরা পরস্পর নির্ভরশীল। গ ছিল, জনাব আব্দুর রহিমের পর কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। উত্তর হলো জনাব আব্দুর রহিমের কর্মকাণ্ডে আখলাকে হামিদার পরোপকার বা সৃষ্টির সেবা গুণটি ফুটে উঠেছে। তিনি আত্মমানবতার সেবায় গ্রামের মানুষের থাকার খাওয়ার ব্যবস্থা করে পরোপকারের মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন। ঘ ছিল, আহনাফের কর্মকাণ্ডে আখলাকে জামিমা এর যে বিষয়টি ফুটিয়েছে তা চিহ্নিত করে কুফল বিশ্লেষণ করে। উত্তর হলো আহনাফের কর্মকাণ্ডে আখলাকে জামিমা এর সবচেয়ে অবসায় ও অলসতা ও পিতামাতার অবাধ্যতা ফুটে উঠেছে। এর কুফল হলো এটি মানুষের ঈমানী চেতনাকে দুর্বল করে এবং সামাজিক মর্যাদা নষ্ট করে এবং আল্লাহ ও রাসূলের অসন্তুষ্টি বয়ে আনে। 2 নম্বর সৃজনশীল ছিল, আশিক এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে। প্রতিবেশী আবুল মিয়া তার খবরটি শুনে মুখ মলিন করে। অপরদিকে রায়হান খেলার মাঠে তার বন্ধু ফাহিমের একটি ক্যালকুলেটর রাখতে দেয়। রায়হান তা ফেরত নিতে ভুলে যায়। পরের দিন ফাহিম ক্যালকুলেটরটি ফেরত দিতে এলে রায়হান তাকে চোর বলে অভিহিত করে। এখানে ক নম্বর প্রশ্ন হলো, আখলাকে জামিমা কাকে বলে? তারপরে খ ছিল, ইফটিজিং প্রতিরোধে ইসলামে ধর্মীয় শৃঙ্খলা জরুরি কেন? ব্যাখ্যা করো। 3 গ ছিল, আবুল মিয়ার মানসিকতা আখলাকে জামিমার কোন বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো। মহাতালা রায়হানের কর্মকাণ্ডে আখলাকে জামিমার যে বিষয়টি ফুটে উঠেছে তা চিহ্নিত করে অপকারিতা বিশ্লেষণ করো। তো এখন ক ছিল, আখলাকে জামিমা কাকে বলে? উত্তর হলো মানুষের যেসব মন্দ স্বভাব নিন্দনীয় আচরণ দৈনন্দিন কাজকর্মে প্রকাশ পায় তাকে আখলাকে জামিমা বা নিন্দনীয় আচরণ বলে বা বলা হয়। খ হলো, ইফটিজিং প্রতিরোধে ধর্মীয় শৃঙ্খলা জরুরি কেন? ব্যাখ্যা করো। উত্তর হলো ধর্মীয় শৃঙ্খলা মানুষকে শালীনতা ও নৈতিকতা শিক্ষা দেয়। ইসলাম পরনারীর প্রতি দৃষ্টিপাত না করতে এবং পবিত্র জীবন যাপন করতে নির্দেশ দেয়।
যা টিজিং বা যৌন হয়রানি প্রতিরোধে প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে। শুধু আইনের ভয় থেকে মানুষের ভিতরের অবাধ্যতাকে দূর করা কঠিন, কারণ সুযোগ পেলেই অনেকে আইন ফাঁকি দেওয়ার চেষ্টা করে, কিন্তু ধর্মীয় শৃঙ্খলা মানুষের মনের ভিতরে একটি আদালত তৈরি করে দেয়, যা তাকে সবসময় সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করে। তাই টিজিং মুক্ত একটি সুস্থ সমাজ গঠনে পারিবারিক এবং সামাজিকভাবে ধর্মীয় শৃঙ্খলার চর্চা অত্যন্ত জরুরি। গ ছিল আবুল মিয়ার মানসিকতায় আখলাকে জামিমার কোন বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করার উত্তর হলো, উদ্দীপকে আবুল মিয়ার মানসিকতায় আখলাকে জামিমার নিন্দনীয় বৈশিষ্ট্য হিংসা বা হাসাদ প্রকাশ পেয়েছে। অনেক সুখ সাফল্য বা উন্নতি দেখে নিজের মনে পরাশ্রিকতা বা জ্বলন তৈরি হয় এবং তার ধ্বংস ক্ষতি কামনা করা হয়, তাকে হিংসা বলা হয়। এর ব্যাখ্যা হলো যে উদ্দীপকে দেখা যায় যে আশিক এসএসসি পরীক্ষার জিপিএ 5 উত্তীর্ণ হওয়ার পর তার প্রতিবেশী আবুল মিয়া খুশি হওয়ার বদলে মুখ মলিন করেন। এর কারণ হলো আশিকের এই সাফল্য আবুল মিয়ার মনে হিংসার উদ্রেক করে। তিনি আশিকের এই উন্নতি বা ভালো লাগাটা সহজভাবে মেনে নিতে পারেননি। ইসলামে হিংসাকে একটি মারাত্মক আত্মিক ব্যাধি হিসেবে গণ্য করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা মানুষের নেক আমলগুলোকে এমনভাবে খেয়ে ফেলে বা ধ্বংস করে যেমন আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়। আবুল মিয়ার এই আচরণটি সম্পূর্ণরূপে হিংসার বহিঃপ্রকাশ, যা আখলাকে জামিমা বা অসৎ চরিত্রের অন্তর্ভুক্ত। ঘ নম্বর প্রশ্ন ছিল রায়হানের কর্মকাণ্ডে আখলাকে জামিমা যে বিষয়টি ফুটে তা চিহ্নিত করে অপঘটিত বিশ্লেষণ করে। উত্তর হলো, উদ্দীপকের রায়হানের কর্মকাণ্ডে আখলাকে জামিমাহার অন্যতম মন্দ বৈশিষ্ট্য অপবাদ, তহমত বা মিথ্যা কলঙ্ক রটানো এবং অকৃতজ্ঞতার বিষয়টি ফুটে উঠেছে। একই সাথে তার আচরণে বন্ধুর প্রতি অবিশ্বাস প্রকাশ পেয়েছে। রায়হান নিজের ভুল স্বীকার না করে সৎ ও বিশ্বস্ত বন্ধু ফাহিমকে চোর বলে অপবাদ দিয়েছে। এর অপঘটিত বিশ্লেষণ, ইসলামী শরীয়ত এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে কাউকে মিথ্যা অপবাদ দেওয়া বা বিনা প্রমাণে চোর সাব্যস্ত করা অত্যন্ত জঘন্য বা কবিরা গুনাহ। নিচের অপকারিতাগুলো বিশ্লেষণ করা হলো। পারস্পরিক সম্পর্ক বিনষ্ট হওয়া, রায়হানের এই মিথ্যা অপবাদের কারণে ফাহিমের সাথে তার দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কটি ভেঙে যাবে। সমাজে একে অপরের প্রতি বিশ্বাস ও আস্থা হারিয়ে যাবে। সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়া, যেমন বিনা অপরাধে ফাহিমকে চোর বলায় সমাজের মানুষের কাছে ফাহিমের সম্মানহানি হতে পারে, যা মানসিকভাবে তাকে মারাত্মক আঘাত করবে। ইসলামে মানুষের রক্ত ও জানমালের মতো তার সম্মানকেও পবিত্র আমানত ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআনের কঠোর নিষেধাজ্ঞা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অবান্তর ধারণা ও মিথ্যাবাদ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। বিনা প্রমাণে কাউকে দোষী সাব্যস্ত করাকে গুরুতর অন্যায় বলা হয়েছে। এরপরে পরকালীন শাস্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরলখড়ি মিথ্যা অপবাদকারীদের জন্য পরকালে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। রায়হানের এই কাজের ফলে তার আমলনামা নষ্ট হবে। এরপরে ছিল 103 পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, আখলাকে হামিদে কেন বর্জন করতে হয়? উত্তর হলো, মহান আল্লাহ ভালোবাসার লাভ, ঈমানের পূর্ণতা অর্জন এবং আখিরাতের জান্নাত লাভের জন্য আখলাকে হামিদা বা উত্তম চরিত্র অর্জন করা অপরিহার্য। দুই ছিল আমানত রক্ষা করা গুরুত্বপূর্ণ কারণ। উত্তর হলো, আমানত রক্ষা করা ঈমানের অঙ্গ এবং সামাজিক শান্তি ও বিশ্বাসে বজায় রাখার মূল ভিত্তি। খেয়ানতকারী আল্লাহর কাছে ঘৃণিত এবং সে মুনাফিকের অন্তর্ভুক্ত। 3 ছিল ইসলামে ক্ষমা গুরুত্বপূর্ণ কারণ। উত্তর হলো, ক্ষমা আল্লাহর একটি বিশেষ গুণ, এটি মানুষের মহত্ব বৃদ্ধি করে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে সাহায্য করে। ক্ষমাশীল ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। 4 ছিল লোভ মানুষের শান্তি বিনষ্ট করে। ব্যাখ্যা করা। উত্তর হলো, লোভ একটি মানসিক ব্যাধি যা মানুষকে অর্থনৈতিক কাজে প্ররোচিত করে। লোভী ব্যক্তি কখনো পরিতৃপ্ত হয় না, ফলে সে মানসিক অশান্তিতে ভোগে এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে। প্রকৃত শান্তি বস্তুগত প্রাচুর্যের মধ্যে নয়, বরং মনের সন্তুষ্টির মধ্যে নিহিত। লোভ মানুষকে অন্ধ করে দেয় এবং তার জীবনের সহজ সরল আনন্দগুলোকে কেড়ে নেয়। তাই জীবনের সুখী ও শান্তিময় হতে হলে লোভ বর্জন করে যা আসে তা নিয়ে সন্তুষ্ট থাকার অভ্যাস করা অপরিহার্য। শিক্ষার্থী কিন্তু এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায়ের সমস্ত প্রশ্নের উত্তর। আশা করি ক্লাসটি তোমাদের খুব উপকার লাগবে। তো পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আর সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।